মেহেন্দি মুখার্জি শহরে ফিরলে ওর গদি চলে যাবে। মেহেন্দি পুরো কোম্পানি কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেবে। বুঝতে পেরেছ? নাও টেল মি, মুখ খোলো। আমার জগদ্ধাত্রীর মৃত্যুর বিবরণ পুরো চাই, আর সেইভাবেই না, সেইভাবে আমি স্টোরিটা করব। আমি যা বলেছি, যা স্টেটমেন্ট দিয়েছি, তার বাইরে আমি কিচ্ছু জানি না। তাহলে তোমার বোন আরাধনাকেও আমি তুলে আনবো। আমি সিরিয়াসলি বলছি, তুমি মরে যাবে, তুমি ফিরতে পারবে না। কেন? আমি কি করেছি? জগদ্ধাত্রীর দাহ নিয়ে একটা ছোট্ট কনফিউশন আছে। আর কই আসুন, কই আসুন, কই আসুন। আপনি দিব্যা সেনের সাথে? নিউজ পেপার, একজন সংবাদ পত্রিকার মালকিন, আগে উনি সাংবাদিকতাও করতেন, আর তার সঙ্গে আমি একজন আইন রক্ষক। এই দুজন মিলে গেলে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আমার শুধু একটাই প্রশ্ন, জগদ্ধাত্রীর দাহ কখন হয়েছিল, কি টাইম, কিভাবে হয়েছিল, ওর অস্থি স্বয়ম্ভুর কাছে কে পৌঁছে দিল, দুর্গা মুখার্জি কোথায়, কৌশিকী মুখার্জি সব জানা সত্ত্বেও এখন বেনারসে কেন? ভার্গবী, কেঁদো না, এইভাবে কেঁদো না, ভেঙে পড়ো না তুমি, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে, একদম একদম ভেঙে পড়ো না তুমি। কি বলছো তুমি? ভেঙে পড়, বাচ্চা এটা নেই, ছোট্ট ফুটফুটে বাচ্চাটা হসপিটাল থেকে মিসিং। তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? জগদ্ধাত্রী বেঁচে নেই, ওর কন্যা সন্তানটাও চলে গেল। তুমি বলছো আমি আমি কাঁদবো না? কেঁদে কি করবে বলো? একবার বড়দিকে আসতে দাও, দেখবে বড়দি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করবে। আমি তো এফআইআর করে এসেছি, যা যা লিগ্যাল ফর্মালিটিস দরকার সব আমি করে এসেছি। কিসের লিগ্যাল ফর্মালিটিস? লিগ্যাল ফর্মালিটিস? শিশুটা তো এনআইসিইউতে ছিল, সবে কাঁদতে শিখেছিল, সবে সবে পৃথিবীকে জানান দিচ্ছিল যে পৃথিবীতে আমি আছি, আর ঠিক তখনই তাকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দিল কে? কি বলতে চাইছিস কি তুই? আমি বলতে চাইছি, ওই বাচ্চাটাকে কে সরিয়ে দিল? অতটুকু একটা শিশু, ও কার ক্ষতি করতে পারে? মানে এত বড় একটা সর্বনাশ করলো কে? মানো বা না মানো, ও তো এই পরিবারেরই কন্যা সন্তান। ও এই পরিবারের সন্তান কি সন্তান না, ওর কতটা অধিকার আছে কি নেই, এসব বাদ দে, এখন ছাড় এসব কথা। এখন সব থেকে বড় খবর হচ্ছে এই বাচ্চাটা মিসিং, আর তার থেকেও বড় কথা হচ্ছে এই বাচ্চাটার মিসিং এর খবর শোনার পরেও কৌশিকী মুখার্জি এখনো অবধি শহরে ফিরল না। বৈদেহী মুখার্জিও তো এখনো ফেরেনি, ফেরেনি উৎসব মুখার্জি, মেহেন্দি মুখার্জি, ওদের নাম তো নিচ্ছিস না, কৌশিকীর নাম নিচ্ছিস কেন? দেখো জেঠুমনি, মুখার্জি ইন্ডাস্ট্রির মাথায় যে বসে আছে আর যেই পুরো মুখার্জি ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছে, তার নাম কৌশিকী মুখার্জি। প্লিজ চুপ কর, চুপ কর, ঝগড়াঝাটি করিস না, ভাল লাগছে না। শোনো, তুমি রাজনাথকে ফোন দাও, জিজ্ঞেস করো মেয়েটার কোনো খবর পেয়েছে কিনা, কোনো হদিশ পাওয়া গেল কিনা, জিজ্ঞেস করো। এই ব্যাপারে ইনভেস্টিগেশন চলছে,
জ্যাজ চ্যানেলের টিম এই ব্যাপারে তোড়জোড় শুরু করে দিয়েছে। ওরা খুব সিরিয়াসলি নিয়েছে এই ব্যাপারটা। কোনো না কোনোভাবে কিছু না কিছু একটা গতি হবেই, খুঁজে তো পাওয়া যাবেই ওকে। খুঁজে পাওয়া যাবে? হাসপাতাল থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে যাওয়া হলো, হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানতেই পারলো না, টেরই পেল না তারা। এটা কি সম্ভব? কি বলতে চাইছো তুমি? এই কথাটা কিন্তু আমার মাথাতেও এসেছে। একটা বাচ্চাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হলো, অথচ কেউ সেটা জানতেই পারল না। কিন্তু এই বাচ্চা মেয়েটাকে কিন্তু এর আগে অনেকবার মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে কোনো এক আগন্তুক, একজন অচেনা অজানা কোনো এক মানুষ, যাকে কেউ জানেও না, কেউ কোনোদিন দেখেও না। ইনফ্যাক্ট সিসিটিভি ফুটেজে তার কোনো চেহারাও ধরা পড়েনি। হ্যালো, প্রীতি বলছি। হ্যাঁ বল। বেবিটার কোনো খবর পাওয়া গেল? না, কোনো খবরই পাওয়া যায়নি। তুই কোনো খবর পেয়েছিস? আর তুই আছিস কোথায় এখন? আমি একটা কাজে রয়েছি একজনের সঙ্গে। তুই আবার এখন কোন কাজে আছিস? তোর বাচ্চাটা বাড়িতে একা। শিবানী রয়েছে তোকে দেখার জন্য, আমি ঠিক টাইমে চলে যাব। আমার মনে হলো তোকে একটা খবর দেওয়া দরকার। কি? জ্যাজ চ্যানেলের ডিপার্টমেন্ট সিসিটিভি ফুটেজ চেক করেছে।